আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণ এর পক্ষ থেকে সাংবাদিক ভাই এবং বন্ধুদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি না হতেই আমরা গভীর উদ্বেগের সাথে জানাচ্ছি যে পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ গত 24 জুলাইয়ে যেভাবে নিরস্ত্র মানুষের উপরে আক্রমণ চালিয়ে গণহত্যা চালিয়েছে তার আরেকটি মহড়া আমরা গতকাল গোপালগঞ্জ লক্ষ্য করেছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাইয়ের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত মাসব্যাপী যে গণপদযাত্রার আয়োজন করেছে তার অংশ হিসেবে গত 15 জুলাই পর্যন্ত 4টি বিভাগের 32টি জেলায় টোটাল 32টি জেলায় গণপদযাত্রা সফলভাবে সমাপ্ত করতে সক্ষম হয়েছে। কিন্তু তার ধারাবাহিকতার অংশ হিসাবে গতকাল যখন গোপালগঞ্জে পদযাত্রায় অংশ নিয়েছে এবং পদযাত্রা সম্পন্ন করে যখন তারা বেরিয়ে আসবে তখন 16 জুলাই পদযাত্রা করার উদ্দেশ্যে তাদের গাড়ি বহরে যখন প্রবেশ করে তখন তাদের উপরে অতর্কিতভাবে হামলা চালায়। আমরা দেখেছি গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রার দিন তারিখ প্রস্তুতি দেখে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা সারা দেশ থেকে গোপালগঞ্জে জড়ো হতে থাকে। শুধু তাই নয়, তারা দেশীয় অস্ত্রশস্ত্র বোমাসহ প্রস্তুতি নিয়েই এনসিপির সমাবেশকে পণ্ড করার দুর্বিসন্ধি করে এবং তাদের মূল লক্ষ্য ছিল জুলাই অভ্যুত্থানের অগ্রনায়ক এনসিপির নাহিদ ইসলাম, আক্তার হোসেন, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম সহ জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যে সকল জুলাইয়ের অগ্রনায়ক ছিল তাদেরকে হত্যা করে দেশে আবারও মুজিববাদী আগ্রাসনকে পুনর্স্থাপন করা। প্রিয় সাংবাদিক ভাই বন্ধুগণ, আমরা এমন পরিকল্পিত ঘৃণ্য সন্ত্রাসী হামলাকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা গভীর ক্ষোভের সাথে লক্ষ্য করছি যে এই সন্ত্রাসী হামলাকে ঘিরে অন্তর্বর্তী সরকারের চরম উদাসীনতা এবং দায়িত্ব অবহেলা লক্ষ্য করছি, যা স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে খুব স্পষ্টভাবে ফুটে উঠেছে। তিনি বলেছেন গোয়েন্দা তথ্য তাদের কাছে ছিল, তবে এত পরিমাণ হবে সে তথ্য তাদের জানা ছিল না, যা কোনোভাবেই তিনি এই দায় এড়াতে পারেন না। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর এমন উদাসীন ও দায়িত্বহীন আচরণ ভবিষ্যতে জুলাই যোদ্ধাদের নিরাপত্তাকে আরো বেশি বিপন্ন করবে বলে ধারণা করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের স্পেসিফিক কিছু দাবি আছে। সেই দাবিগুলো আপনাদের সামনে উপস্থাপন করছেন আমাদের মহানগরী উত্তরের অন্যতম সংগঠক জনাব মুস্তাক আহমেদ শিশির। আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা খুব উদ্বেগের সাথে জানাচ্ছি বিগত দিনে আওয়ামী যে আগ্রাসন আমরা আবার দেখতে পাচ্ছি, মুজিবীয় আগ্রাসন, তার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ আমরা বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধনের মধ্যে দিয়ে আজকে আমাদের কিছু কর্মসূচি করেছি। তো আমাদের এই পদযাত্রা এবং আগামীকালকে বাস্তবায়নের জন্য কিছু দাবি আমরা এখন জানাচ্ছি। যেমন ওই এলাকায় দায়িত্বপ্রাপ্ত গোয়েন্দা সংস্থা দায়িত্বশীলদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত এবং ব্যবস্থা নিতে হবে। ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত ও দোষী নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। এনসিপি জাতীয় নাগরিক পার্টির বাকি পদযাত্রায় নিরাপত্তা আরো জোরদার করতে হবে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমরা ইতিমধ্যেই আমাদের দাবি সমূহ সম্পর্কে অবহিত হয়েছেন। আমরা বলেছি যে গতকালকে যে হামলা হয়েছে গোপালগঞ্জে, এর প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ গতকাল তাৎক্ষণিক ঢাকা মহানগর উত্তর দক্ষিণের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে, যেমন শাহবাগ, ডেমরা, যাত্রাবাড়ি, চাঙ্কারপুর, মহানগর উত্তরের আমাদের
উত্তরা, বিএনএস সেন্টার, মোহাম্মদপুর, ইন্ডাস্ট্রিয়াল, তারপর এদিকে আমাদের মিরপুর, সায়েন্স ল্যাব, এরকম গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে, পয়েন্টগুলোতে ছাত্র জনতা স্বতঃস্ফূর্ত এবং তাৎক্ষণিক ব্লকের কর্মসূচি আমরা দেখেছি এবং করেছি। এরপরেই কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের যে শীর্ষ নেতৃবৃন্দ তাদেরকে উদ্ধার করার জন্য সরকারের পদক্ষেপ নেয়। পাশাপাশি গতকাল রাত 8টায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের পক্ষ থেকে তাৎক্ষণিক আমরা মশাল মিছিল করে আমাদের এই কেন্দ্রীয় কার্যালয় থেকে আমরা সাত ফোয়ারা পর্যন্ত কর্মসূচি করি। আমরা গতকালকে এইভাবে আমরা আমাদের তাৎক্ষণিক কর্মসূচিগুলো পালন করি। আমাদের আজকের যে লিখিত বক্তব্য পাঠ হয়েছে, এরপর আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জাতীয় নাগরিক পার্টি এনসিপি সম্মানিত যুগ্ম সচিব ও ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সমন্বয়কারী এস.এম. শাহরিয়ার। আমাদের কর্মসূচি ঘোষণা করবেন এস.এম. শাহরিয়ার। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর যে নৃশংস হামলা পরিচালনা করা হয়েছে, সেই হামলার প্রতিবাদে এবং জড়িত অপরাধীদের এবং সারা বাংলাদেশ জুড়ে যে আওয়ামী সন্ত্রাসীরা রয়েছে তাদেরকে গ্রেফতারের দাবিতে আগামীকাল 18 জুলাই রোজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ করবে এবং এই সমাবেশটি ঢাকা মহানগর উত্তর এবং ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির যৌথ উদ্যোগে আয়োজিত হবে এবং বিক্ষোভ সমাবেশটি বিকাল 4টায় শুরু হবে। আর আমাদের আরেকটা তথ্য দিয়ে রাখি আপনাদেরকে, আজকে গোটা ঢাকায় যত থানা রয়েছে মেট্রোপলিটন, প্রত্যেকটি থানায় আমাদের মহানগর উত্তর ও দক্ষিণের পক্ষ থেকে আমরা বিক্ষোভ এবং স্মারকলিপি প্রদান করেছি। আমরা এই দাবিতে জুলাই গণঅভ্যুত্থানের যে বিপ্লবী যোদ্ধা তাদের উপর যে নৃশংস হত্যার চেষ্টা করা হয়েছে এবং নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদেরকে দ্রুত গ্রেফতার ও তাদের বিচারের আওতায় আনার দাবিতে আজকে আমরা গোটা ঢাকা মহানগরীর উত্তর এবং দক্ষিণের প্রত্যেকটি থানায় আমরা বিক্ষোভ কর্মসূচি এবং স্মারকলিপি প্রদান করেছি। এবং আগামীকালকের যে সমাবেশ, সেই সমাবেশ থেকে হচ্ছে আমাদের যে পরবর্তী কর্মসূচি সেটি জানিয়ে দেওয়া হবে এবং বিচারের দাবিতে এবং এই হামলার প্রতিবাদে আমাদের কর্মসূচি চলমান থাকবে। যদি আপনাদের কাছ থেকে কোনো প্রশ্ন থাকে তাহলে আমি সেই প্রশ্নগুলো নিতে যাচ্ছি। না, একটু সংশোধন করছি। আমরা যতটুকু জানি যে এখন পর্যন্ত প্রায় 15 থেকে 20 জন গ্রেফতার হয়েছে। তাই সরকারের যে অভিযান চলমান রয়েছে, সেই অভিযানে আমরা যেহেতু গ্রেফতার দেখতে পেয়েছি, সেই প্রেক্ষাপটে আমরা সরকারকে আর একটু সময় দিতে চাই। কিন্তু আমরা মনে করি যে এই জায়গায় সরকারকে আরো অনেক বেশি বিচক্ষণতার পরিচয় দিতে হবে এবং আমরা আমাদের যে প্রেস ব্রিফিংয়ে যেটা আমরা পড়ে শুনিয়েছি সেটিতে আমরা স্পষ্ট উল্লেখ করেছি যে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা বাহিনী যাদের দায়িত্বের অবহেলার কারণে জুলাই যোদ্ধাদের উপরে এই ধরনের নৃশংস হামলা যেটি সম্পূর্ণরূপে হত্যার উদ্দেশ্যে করা হয়েছে, সেই ঘটনাটি ঘটেছে, তাদেরকে অবশ্যই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে হবে তাদের বিরুদ্ধে। জি, আপনারা জানেন স্বরাষ্ট্র উপদেষ্টার ভাষ্যমতে এখন পর্যন্ত 25 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আমরা নাহিদ ইসলাম 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। আমরা গতকাল মশাল মিছিল শেষে মহানগরী উত্তর এবং দক্ষিণের পক্ষ থেকে আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছি। এর মধ্যে 25 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু আমরা এতে সন্তুষ্ট নয়। আমরা বারবার বলেছি গোপালগঞ্জে অন্যান্য জেলা থেকেও চিহ্নিত সন্ত্রাসীরা ওখানে গিয়ে পুনর্বাসিত হয়েছে, তারা আশ্রয় নিয়েছে। প্রত্যেককে চিহ্নিত করে প্রত্যেককে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রত্যেকটি জঙ্গি সন্ত্রাসীদেরকে যতক্ষণ না পর্যন্ত আইনের আওতায় না আনা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলতে থাকবে। ধন্যবাদ।